জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো ভক্তবৃন্দগণ, ৩রা জুন বুধবার পালিত হতে চলেছে লোকনাথ বাবার তিরোধান দিবস। এই লোকনাথ পুজো যেহেতু মল মাসে পড়েছে, তাই এই দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। এই দিন যদি ভুল করেও এই 5টি জিনিসের মধ্যে একটিও কাউকে দিয়ে দেন, তাহলে জীবনে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। বাবা লোকনাথ আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন, তাই অবশ্যই আপনারা সাবধান থাকবেন এই জিনিসগুলি দান করা থেকে। জ্যৈষ্ঠ মাস এই বছর মল মাস পড়েছে। মল মাসের কৃষ্ণ তৃতীয়ার পালিত হতে চলেছে লোকনাথ বাবার তিরোধান দিবস। তাই এই লোকনাথ পূজার দিন এই 5টি জিনিস কাউকে দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল এই লোকনাথ বাবার। অনেকে মনে করেন বাবা লোকনাথ হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার। লোকনাথ দেব বরাবরই তার ভক্তদের কাছে খুবই জাগ্রত একজন দেবতা। বাবা লোকনাথ বরাবরই খুবই সাধারণ জীবনযাপন করতেন, তাই খুব অল্পতেই সন্তুষ্ট হন তিনি। তার পুজোয় কোনো বিশেষ আড়ম্বরেরও প্রয়োজন হয় না। ভোগের ক্ষেত্রেও অতি অল্পতেই সন্তুষ্ট হন তিনি। পোলাও পনির নয়, বা ডাল চচ্চড়ি বা খিচুড়ি, লাবড়া, চাটনি বা সব রকম সবজি দিয়ে সেদ্ধ ভাত তার প্রিয় খাবার। প্রতিদিন পুজোয় সামান্য মিশ্রিতেই তুষ্ট হন তিনি। যদি কারুর জন্মকুণ্ডলিতে দারিদ্র্য যোগ থাকে, তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করা অত্যন্ত জরুরি। লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে এর জন্য বছরের একদিন নয়, প্রতি সোমবার আপনাকে জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণ করতে হবে। তাহলে দেখবেন সব বিপদ কেটে গিয়ে জীবনের সব ইচ্ছা ও মনোবাসনা পূরণ হবে। স্কন্দ পুরাণ ও পদ্ম পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী, যে ব্যক্তি ভক্তি, শ্রদ্ধা ও নিয়ম মেনে লোকনাথ পূজা করেন, তিনি অসীম পুণ্য লাভ করে। তার সমস্ত পাপ, সে এই জন্মের হোক বা পূর্বজন্মের যত পুরানো বা ভয়ঙ্করী হোক না কেন, বাবা লোকনাথের কৃপার সঙ্গে সঙ্গেই অশ্ব হয়ে নষ্ট হয়ে যায়। জয় বাবা লোকনাথ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় ও যে কোনো বাধা থেকে মুক্তি পাওয়া যায়। যদি খুব ভক্তি সহকারে ও মন থেকে লোকনাথ বাবাকে স্মরণ করা যায়, তাহলে ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং লোকনাথ বাবার আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায়। যে কোনো শুভ কাজ করার আগে এবং বিপদের হাত থেকে মুক্তি পেতে একবার লোকনাথ বাবার নাম স্মরণ করতে হবে। বাবা লোকনাথ খুব সহজেই তাই ভক্তদের উপর সন্তুষ্ট হন। তিনি মনে করেন সকল ভক্তই তার সন্তান, তাই সন্তান বিপদে পড়লে তাকে রক্ষা করতে সবসময় ব্যাকুল থাকেন তিনি। তবে ভক্তরা এই দিন কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ। বিশেষ করে এই লোকনাথ পূজার দিন ভুল করেও এই 5টি কাজ করবেন না। যদি কোনো নারী বা পুরুষ অজ্ঞাতর কারণে এই দিন এই 5টি কাজ করে ফেলেন, তবে বাবা লোকনাথ তার উপর চিরতরে অসন্তুষ্ট হন, যার ফলে সেই ব্যক্তির জীবনে আজীবন হতাশা নেমে আসতে পারে। বিশেষ করে খেয়াল রাখবেন এই লোকনাথ পূজার দিন আপনারা কোন কোন জিনিস বাড়ি থেকে দান করবেন না, যেগুলো দান করলে আপনার পরিবারের দারিদ্রতা ও অমঙ্গল লেগেই থাকবে। তাই এই দিনটি অত্যন্ত শুভ এবং শ্রদ্ধার সাথে কাটানো উচিত, নইলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন, কারণ সনাতনীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখবেন। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় বাবা লোকনাথের জয়।
শাস্ত্র অনুযায়ী লোকনাথ পূজা সব তিথির মধ্যে শ্রেষ্ঠ। এই দিনে ভক্তি ভরে লোকনাথ বাবার পুজো করলে সমস্ত ভৌতিক সুখ সুবিধা লাভ হয়। সব ধরনের রোগ কষ্ট দুঃখ ও দারিদ্র্য থেকে চিরতরে মুক্তি মেলে। এমনকি জন্ম জন্মান্তরের পাপ কর্ম থেকেও মুক্তি পাওয়া যায়। সত্য মন থেকে পূজা করলে ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে। তবে মনে রাখবেন, এই দিনে যতটা প্রসন্ন হন, এই 5টি কাজ করলে ঠিক ততটাই অসন্তুষ্ট হন। ধর্মশাস্ত্রে কিছু কাজ নিষিদ্ধ বলা হয়েছে। জীবনে যে দুঃখ কষ্ট আসে তা অনেক সময় আমাদেরই পূর্বজন্ম বা এই জন্মের পাপ কর্মের ফল। তাই ঈশ্বর এই দিনটি দিয়েছেন পাপ মোচনের জন্য। কিন্তু কেউ যদি এই দিনে নিষিদ্ধ 5টি কাজের মধ্যে একটিও করে ফেলেন, তবে তার জীবনের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যেতে পারে এবং ধনহানির সম্ভাবনা থাকে। তবে চলুন জেনে নেওয়া যাক এই দিনে কি করা উচিত ও কি করা উচিত নয়। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল, এই লোকনাথ পূজার দিনে খোলা চুলে বা অগোছালো চুলে তুলসী মাতার পূজা করা যাবে না। যে নারী খোলা চুলে ভগবানের পূজা করেন তিনি পুণ্য লাভ পান না, বরং দোষ লাগে। কারণ তুলসী মাতা ভগবান বিষ্ণুর অতি প্রিয়। তুলসী ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না। আর যদি তুলসী মাতায় জল অর্পণ করেন, তাহলে মনে রাখবেন সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে জল দেবেন না। প্রতিদিন সন্ধ্যায় তুলসী মাতার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এবার চলুন জানি দ্বিতীয় সেই ভুলটি, যা লোকনাথ পূজার দিনে করা একেবারেই উচিত নয়। আমাদের ধর্মশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে লোকনাথ বাবা ছিলেন একজন ব্রহ্মচারী। তাই লোকনাথ পূজার দিনে যদি কেউ ভুল করেও মাংস বা মদ্যপান করে, তবে সেই ব্যক্তি 7 জন্ম পর্যন্ত বংশহীন হতে পারে এবং এমন মানুষ হঠাৎ দুর্ঘটনার শিকারও হতে পারে। তাই লোকনাথ পূজার দিনে নারী ও পুরুষ কেউই তামসিক বস্তু গ্রহণ করবেন না এবং পরিবারের অন্য কাউকেও করতে দেবেন না। এবার জানি আরেকটি বড় ভুল, এই দিনে একজন আরেকজনের সাথে ঝগড়া করা একেবারে উচিত নয়। বিশ্বাস করা হয় এর ফলে বড় বিপদ সৃষ্টি হতে পারে। তাই লোকনাথ পূজার দিন এমন কোনো কাজ করবেন না যাতে দাম্পত্য জীবনে সমস্যা আসে। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা থাকা উচিত। তবে যে কোনো পরিস্থিতিতেই এই দিনে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা নিষেধ। কারণ এই দিনে স্থাপিত সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তান অসুস্থ হতে পারে। তাই এই দিনে উভয়কেই ব্রহ্মচর্য পালন করা উচিত। এর পাশাপাশি বন্ধুরা, লোকনাথ পূজার দিনে কালো রঙের কোনো বস্তু দান করা থেকে বিরত থাকুন। নারী বা পুরুষ কাউকেই এই দিনে নখ কাটা, চুল কাটা কিংবা চুল ধোয়া উচিত নয়। এই দিনে চুল ধুলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে যায়, যার ফলে আর্থিক জীবনে খুব খারাপ প্রভাব পড়ে। চলুন বন্ধুরা এবার জানি চতুর্থ সেই ভুলটি, যা লোকনাথ পূজার দিন ভুলেও করা উচিত নয়। এই দিনে মন শান্ত রাখা অত্যন্ত জরুরি। কারোর সঙ্গে ঝগড়া কলহ বা অশান্তি করবেন না। ব্রত ও লোকনাথ পূজায় কালো রঙের পোশাক ব্যবহার করবেন না। এই দিনে সাদা বা হলুদ রঙের কাপড় পরিধান করা অত্যন্ত শুভ। এছাড়া বন্ধুরা, ঘরের প্রধান দরজার সামনে কখনোই জুতো, চপ্পল বা জাটা রাখবেন না। যদি কেউ প্রধান দরজার সামনে জুতো বা জাটা রাখে, তাহলে সেই ঘরে কখনোই দেবদেবী বাস করে না। আরেকটি বড় ভুল হলো ভাঙ্গা বা ক্ষতিগ্রস্ত মূর্তির পূজা করা। অনেকেই না জেনে ভাঙ্গা মূর্তির পূজা করেন, কিন্তু যে ঘরে ভাঙ্গা মূর্তি থাকে সেই ঘরে কখনোই দেবদেবীর বাস হয় না। তাহলে চলুন ভক্তরা এবার জেনে নেওয়া যাক এই লোকনাথ পূজার দিন বাড়ির কোন 5টি জিনিস ভুল করেও কাউকে দেবেন না। কারণ আপনি যদি এই 5টি জিনিসের মধ্যে একটি জিনিসও ভুল করে কাউকে দিয়ে দেন, তাহলে গড়ে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব।
এবং পুরো পরিবার কষ্টে পড়তে পারে। তাই ভক্তরা আপনারা সকলেই এই লোকনাথ পূজার দিন 5টি জিনিস দান করা থেকে বিরত থাকুন। লোকনাথ পূজার দিনটি অত্যন্ত শুভ একটি দিন, তাই এই দিনটি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা উচিত। যদি আপনারা এই জিনিসগুলো দান করেন তাহলে সারা বছর অর্থের অভাব, সুখ সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন ধরনের অমঙ্গল পরিবেশ আসতে পারে আপনার পরিবারে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে এই জিনিসগুলো দান করা থেকে। লোকনাথ পূজার দিন যে জিনিসগুলি ভুল করেও দান করা যাবে না তার মধ্যে প্রথমটি হলো ধারালো বস্তু। লোকনাথ পূজার দিন আপনারা সতর্ক থাকবেন। কাঁচি, ছুরি, বুটি, সূচের মতো কোনো ধারালো জিনিস এই শুভ দিনে কাউকে দেয়া একেবারে উচিত নয়। শাস্ত্রমতে এগুলো দান করলে কাউকে দিলে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, পরিবারের ঝগড়া বিবাদ বাড়তে পারে। তাই অবশ্যই আপনারা যদি সম্পর্ক সুরক্ষিত রাখতে চান তাহলে লোকনাথ পূজার দিন এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন। দ্বিতীয়ত, বাসি খাবার। লোকনাথ পূজার দিন বাড়িতে আগত অতিথি বা কোনো দরিদ্র মানুষকে বাসি বা বেঁচে যাওয়া খাবার দেওয়া একেবারে উচিত নয়। এতে গড়ে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, পরিবারে অশান্তি ভরে উঠে, অর্থহানি হতে পারে। তাই বিশেষ করে এই দিনে কাউকে কখনোই বাসি খাবার দেবেন না। এছাড়া এই দিনে পুরনো ব্যবহৃত বা ছেঁড়া জামাকাপড় দান করা থেকে বিরত থাকা উচিত। তবে যাদের সত্যিই বস্ত্রের প্রয়োজন তাদের এই দিনে নতুন বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ হতে পারে। তৃতীয়ত, ঝাড়ু বা ঝাঁটা। হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবেই মান্য করা হয়। তাই লোকনাথ পূজার দিন কাউকে ঝাড়ু দান করলে বা দিলে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেয় এবং চরম আর্থিক সংকট দেখা দিতে পারে বলে বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে এই দিনে কাউকে কখনোই বাড়ি থেকে ঝাড়ু দেবেন না, এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। চতুর্থ, স্টিলের বাসন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই লোকনাথ পূজার দিন স্টিলের কোনো জিনিস বা ব্যবহৃত স্টিলের বাসন কাউকে দান করলে গড়ে সুখ সমৃদ্ধি হ্রাস পায়। নিজের গড় থেকে স্টিলের বাসন কাউকে দিয়ে দিলে নিজের গড়ের সম্পদ অন্যকে দিয়ে দেওয়া বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মী ও বাবা লোকনাথ অত্যন্ত ক্রোধান্বিত হন। এর ফলে ব্যবসা ও বা কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই শুভ দিনে স্টিলের কোনো জিনিস কাউকে দান করবেন না। এরপরে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে সূর্যাস্তের পর সাদা জিনিস কাউকে দান করবেন না। যেহেতু বাবা লোকনাথের প্রিয় রং সাদা, তাই লোকনাথ পূজার দিন সন্ধ্যায় বা সূর্যাস্তের পর দুধ, দই, চাল, লবণের মতো সাদা জিনিস দান করা থেকে এড়িয়ে চলতে হবে। এটি বাড়ির আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন এই শুভ দিনে। এই 5টি জিনিস আপনারা কাউকে কখনোই দান করবেন না। লোকনাথ পূজার দিন সকালে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে চারদিকে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করা উচিত। বাড়ির মূল প্রবেশদ্বারে আম্রপল্লব, গাঁদা ফুলের মালা ঝুলানো অত্যন্ত শুভ। এতে করে গড়ে ইতিবাচক শক্তি ও শুভ শক্তির প্রবেশ ঘটে। এই দিন অবশ্যই আপনার গৃহে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। বাড়ির মূল দরজায় বা ঠাকুরের আসনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা অং আঁকা অত্যন্ত মঙ্গলজনক বলেই মনে করা হয়। সনাতন ধর্ম অনুযায়ী গরুর সঙ্গে সব দেবতা বিরাজ করেন, তাই লোকনাথ পূজার দিন গরুকে খাওয়ানো শুভ বলে মনে করা হয়। কিছু খাবার এমন জায়গায় রেখে দিন যাতে রাস্তায় থাকা গরু খেতে পারে। এতে বাবা লোকনাথ আপনার উপর খুশি হন ও আশীর্বাদ করেন। লোকনাথ ঠাকুর যেহেতু একজন ব্রহ্মচারী ছিলেন, তাই শাস্ত্রে বলা হয়েছে এই দিন দান করলে ভক্তের আর্থিক অনটন দূর হয় এবং বাবা লোকনাথ প্রসন্ন হন। দান ও সেবামূলক কাজের মাধ্যমে কুণ্ডলীর অশুভ গ্রহের প্রভাব কমে যায়। বিশেষ করে শনি ও চন্দ্রের দোষ কেটে যায়। মানসিক শান্তি ত্যাগের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা মনকে পবিত্র করে এবং দীর্ঘস্থায়ী সুখ প্রদান করে। তাই আপনারা
অবশ্যই লোকনাথ পূজার দিন কোনো অসহায় দরিদ্র মানুষকে অথবা ব্রাহ্মণকে নিজের সাধ্যমতো অন্ন বস্ত্র দান করতে পারেন। এতে লোকনাথ বাবা অত্যন্ত প্রসন্ন হন ও তার ভক্তের প্রতি আশীর্বাদ প্রদান করেন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় বাবা লোকনাথের জয়। নমস্কার, ধন্যবাদ।